বেশিরভাগ মানুষই কিন্তু ভর্তা পছন্দ করে। একটু মরিচ বেশি দিয়ে যদি ঝাল ঝাল করে ভর্তা করা যায় তাহলে পেট পুরে ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বাদাম ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে এত মজা হয় যে আমি বলে বোঝাতে পারবো না। এজন্য সামান্য সরিষার তেল দিয়ে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যে কোনো ভর্তায় সরিষার তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি। বাদামের এই কালারটা যখন একটু পরিবর্তন হয়ে যাবে তখনই নামিয়ে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। বাদাম প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন ওই তেলের উপরে অল্প কিছু রসুন আর পেঁয়াজ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব। ভর্তায় পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগে, এজন্য আমি রসুন এখানে অল্প দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আর কিছু শুকনো মরিচ এখানে ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা শেষে ভেজে রাখা বাদামগুলো এখন আমি পাটায় বেটে নেব। ভাজা বাদামগুলো একদম মুচমুচে হয়ে আছে, অল্প প্রেসারেই বাদামগুলো ভেঙে যাচ্ছে। বাদামগুলো একদম মিহি করে বেটে নিয়েও ভর্তা করা যাবে, আবার আধা ভাঙা করে বেটে নিয়েও ভর্তা করা যাবে, যার যেমনটা ভালো লাগে। আমি যতটা সম্ভব মিহি করে নেওয়ারই চেষ্টা করছি। এই কাজটা ব্লেন্ডারও করে নেওয়া যেতে পারে, তবে সব কিছু যদি শিলপাটায় বেটে ভর্তাটা করা হয় তাহলে স্বাদটা ভালো পাওয়া যাবে। একবার বাটা শেষে মিহি করার জন্য আমি আরও একবার বেটে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কী দারুণ লাগে সেটা আপনারা বাসায় করে খেলেই বুঝতে পারবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন। বাদামগুলো বাটা হয়ে গেলে আমি ওখানে আবার পেঁয়াজ আর রসুনগুলো বেটে নেব। পেঁয়াজ রসুনটা আমি এখানে মিহি করে বাটবো না, একটু আদা বাটা করে রাখবো। পেঁয়াজ বাটা শেষে আমি এখানে ভেজে রাখা মরিচগুলো বেটে নিচ্ছি। এই মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিলেও হবে, তবে বেটে নিলে বেশি ভালো হবে, মিহি হবে। এর জন্য আমি এখানে পাটায় বেটে নিচ্ছি। অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই বাদাম ভর্তা। সব কিছু বাটা শেষ হয়ে গেলে এগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ভর্তাটা। এই ভর্তায় মরিচ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে মরিচ আমি যতটা খেতে পারবো ততটাই দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিয়ে নিতে পারেন বা কম দিয়েও নিতে পারেন, সমস্যা নেই। এখন স্বাদ মতো লবণ আর সরিষার তেল দেওয়ার পরে ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তাটা। এই তো রেডি হয়ে গেছে আমার বাদামের ভর্তা। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।